হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য এমন এক ড্রামা নিয়ে এসেছি যা শুরু হবে একরাশ রহস্য দিয়ে আর শেষ হবে হার্টবিটিং রোমান্সে। কথা বলছিলাম 2026 সালে লেটেস্ট কে ড্রামা স্প্রিং ফিভার। এটি একটি দুর্দান্ত ও মনে লাগার মতো কে ড্রামা যা আপনার পছন্দ হবেই হবে। তো চলুন ফালতু কথা না বলে আজকের এই রোমাঞ্চকর ভিডিওটি শুরু করি। গল্পের শুরুতে আলাপ করুন আমাদের মেন লিড ইয়ন বোমের সাথে। সে একটা স্কুলের শান্তশিষ্ট টিচার। একদিন সে ক্লাসে পড়াচ্ছে, ঠিক এমন সময় হুট করে একটা মেয়ে এসে তাকে কষে এক চড় মারে আর অমনি ইয়নবুমের ঘুম ভেঙে যায়। বুঝতেই পারছেন এটা ছিল তার দেখা এক ভয়াবহ দুঃস্বপ্ন। মেয়েটা ঘুম থেকে উঠে ভয়ে কাঁপছে আর নিজেকে শান্ত করার চেষ্টা করছে। নিজেকে সান্ত্বনা দিয়ে বলছে, ইয়নবুম, এই স্বপ্ন তো তুই রোজ দেখিস, এখন তো তোর অভ্যাস হয়ে যাওয়ার কথা। কিন্তু কেন সে এমন স্বপ্ন দেখছে আর কি আছে তার সেই অতীতে যা মনে পড়ার পরে সে আটকে ওঠে? সেটি জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই সিরিজের সাথে থাকুন। তো যাই হোক, এদিকে পরদিন সকালে ইয়নবম কুচকুচে কালো পোশাক পরে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে করা নির্দেশ দেয়, খবরদার ইয়নবম, আজ একদম হাসবি না, একদম আনন্দ করবি না, শুধু একটা বিষণ্ণ দিন পার করতে হবে তোকে। এরপর স্কুলে যাওয়ার পথে তার সহকর্মীরা তাকে নিয়ে গিবত করে। কেউ বলে এই মেয়েটা গত এক বছরে স্কুলে আসে কিন্তু আজ পর্যন্ত কেউ তার গলার আওয়াজ শুনলো না, শুধু রোবটের মতো মাথা নেড়ে উত্তর দেয়। অথচ আমাদের এই ইয়ন বোম কিন্তু আগে এমনটা ছিল না। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সে ছিল ভীষণ প্রাণবন্ত আর রঙিন একটি মেয়ে যাকে তার আগের স্কুলের স্টুডেন্টরা খুবই ভালোবাসতো। তাহলে কি এমন ঘটেছিল সেই অতীতে যে মেয়েটা আজ পাথর হয়ে গেল? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের সাথেই থাকুন। এরপর বর্তমানে ফিরে এসে দেখা যায় শিক্ষকরা বলাবলি করছে যে যেখানে সবাই সিওল শহরে যেতে চায় সেখানে ইয়নবম সিওল ছেড়ে এই অজপাড়া গায়ে বদলি হয়ে এসেছে। তখনই হঠাৎ করে তারা ইয়নবমকে দেখে ফেলে, যার কারণে সবাই একদম চুপ হয়ে যায়। এদিকে তার সহকর্মী হেসুক, যে কিনা তাদের স্কুল শিক্ষিকা, সে তাকে গুড মর্নিং বললেও সে বরাবরের মতোই মাথা নেড়ে উত্তর দেয়। এরপর এন্ট্রি হয় আমাদের স্টার বয় হাগুলের, যার জন্য স্কুলের সব মেয়ে একেবারে পাগল। সে শিক্ষকদের মাঝে এসে হং স্যারকে জানায় যে তার কিছু জরুরি কথা আছে। এরপর তারা একটু পাশে গিয়ে কথা বলে। এরপর সিন শিফট হয় স্টাফ রুমে, যেখানে প্রিন্সিপাল কোয়ানসু সব টিচারকে জানাচ্ছিলেন যে সামনে বাচ্চাদের পরীক্ষা আর তারপর অভিভাবকদের সাথে মিটিং করতে হবে যাতে বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করতে পারে। এদিকে আবার হঠাৎ করে হেসুক জানালা দিয়ে কাউকে আসতে দেখে চিৎকার করে ওঠে, সে আসছে। এই কথা শুনে সবাই জানালার কাছে এসে তাকে দেখে অবাক হয়ে যায় আর বলে সে কেন এখানে? এদিকে বেচারি ইয়নবম আকাশ থেকে পড়ে, আরে ভাই আসছেটা কে? অপরদিকে আমরা দেখি কনকনে ঠান্ডার মধ্যে বরফের উপর দিয়ে এক রহস্যময় লোক হেঁটে আসছে। তাকে দেখে শিক্ষকরা ঘাবড়ে যায় আর ইয়নবম তো কিছুই বুঝতে পারে না যেখানে হচ্ছেটা কি। তাকে দেখে সবাই লুকাতে শুরু করে। আসলে এই লোকটাই আমাদের গল্পের হিরো শিয়ান। সে দেখতে বেশ শক্তিশালী এবং প্রচন্ড রাগী। সে সোজা স্কুলে এসে দরজা ভেঙে ভেতরে ঢোকে। ইয়নবম তাকে দেখে অবাক হয়ে যায়। সে ভাবে এত ঠান্ডার মধ্যে লোকটা পাতলা জামা পরে আছে কি করে? হাতে অনেক ট্যাটু দেখে ইয়নবমের মনে হয় যে লোকটা হয়তো কোনো গ্যাংস্টার। কিন্তু খুব শীঘ্রই আমরা জানতে পারি যে শিয়ান আসলে হাগুলের কাকা। শিয়ান খুব রাগে হং স্যারকে খুঁজছিল, কারণ হাগুলের ফ্যামিলি সার্ভিস অ্যাওয়ার্ড পাওয়ার কথা থাকলেও হং স্যার তার নাম বাদ দিয়ে দিয়েছেন। হং স্যার এর যুক্তি ছিল যে যাদের বাবা মা নেই তাদের এই পুরস্কার দেওয়া যাবে না। আসলে হাগুল অনাথ এবং সে তার কাকার কাছে বড় হয়েছে। এদিকে প্রিন্সিপাল তো ভয়ে শিয়ানকে কফি অফার করে এবং তা ইয়নবমকে বানিয়ে দিতে বলেন। এতে শিয়ান রেগে গিয়ে প্রিন্সিপালের হাত ধরে বলে, একজন মহিলা টিচারকে দিয়ে কফি বানাতে তোমার লজ্জা করে না? আমি নিজের কফি নিজেই বানাতে পারি। এদিকে কফি নেওয়ার সময় সে ইয়নবমের একদম কাছে চলে আসে এবং তাকে মিস বিউটিফুল বলে সম্বোধন করে। অন্যদিকে সেজিন নামের এক নতুন ছাত্রীর সাথে হাগুল দেখা করে এবং অভিযোগ করে যে সে তার ফোন কেন ধরছে না। কিন্তু সেজিন খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে সে হাগুলকে পছন্দ করে না এবং সে শুধু তাদের সাথে লাঞ্চে যায় যাদের সে পছন্দ করে। এই কথা শুনে হাগুলের বন্ধুরা তাকে নিয়ে মজা করে। তখনই হাগুল খবর পায় যে তার কাকা স্কুলে চলে এসেছে। এটা শুনে সে দৌড়ে যায়। স্কুলের পরের দৃশ্যে প্রিন্সিপাল শিয়ানকে বাইরে নিয়ে সিগারেট খাওয়ার প্রস্তাব দিলে শিয়ান আরো খেপে যায়। সে বলে, বাচ্চাদের সামনে সিগারেট খাও তোমরা? রাগের চোটে সে টেবিলের উপরে ঘুষি মারে, যার কারণে টেবিলের মাঝে ফাটল ধরে যায়।
এরপর শিয়ান আবেগপ্রবণ হয়ে হাগুলের ছোটবেলার সব কথা বলতে থাকে। তার প্রথম দাঁত পড়া থেকে শুরু করে ভ্যাকসিনেশন পর্যন্ত সে কত যত্ন করে তাকে বড় করেছে। সে দাবি করে হাগুলই সেরা ছেলে এবং পুরস্কারটা তারই পাওয়া উচিত। ইয়নবম অবাক হয়ে ভাবে একজন লজিক্যাল গুন্ডা কি এমনই দেখতে হয়। এরপর শিয়ান চলে যাওয়ার পর ইয়নবম প্রথমবার মুখ খুলে। সে কলিগদের জিজ্ঞেস করে এমন লোক হাগুলের অভিভাবক কিভাবে হয়, লোকটা আসলে কি কাজ করে। তখন সবাই এক এক করে শিয়ানের নামে ভয়াবহ সব গল্প শোনাতে থাকে। কেউ বলে সে একজন গ্যাংস্টার, কেউ বলে তাকে লাশ পুঁততে দেখেছে, আবার কেউ কেউ বলে সে আস্ত গাড়ি তুলে হাতে নিতে পারে। আর এই করোনার ভয়ঙ্কর উত্তেজনার সাথে শেষ হয় আজকের এই এপিসোড। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের আবারও দেখা হবে পরবর্তী কোনো এক এপিসোডে। ততক্ষণের জন্য উপভোগ করতে থাকুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে। আজকের জন্য টেক কেয়ার।